উৎসবের সময় হাতে যদি সময় না থাকে তাহলে ঝটপট করে অল্প সামগ্রী দিয়ে ঘরেই বানিয়ে ফেলা যায় এই মিষ্টিটা। এটা বানানোর জন্য আমি 1 কাপ মিল্ক পাউডার নিলাম এবং 1 কাপ নিলাম আমি দুধ। সবগুলো খুব ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিক্সড করে নিলাম, যাতে এর মধ্যে কোনো গুটলি না থাকে। খুব ভালো করে মিশিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এগুলো আমি গ্যাসের বাইরে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে গেলে তারপরে এটা আমি লো ফ্লেমে গ্যাসের ওপর ছড়িয়ে দেব এবং কন্টিনিউয়াস এটাকে হ্যান্ড ব্লেন্ডার বা স্প্যাচুলার সাহায্যে নাড়তে থাকবো। ছেড়ে দিলে চলবে না, এতে নিচে লেগে যাওয়ার চান্স থাকে। এইভাবে আমি ঘরের মধ্যেই বানিয়ে নেব মাওয়া। আপনারা যদি চান তো বাইরের থেকে মাওয়া কিনেও নিয়ে আসতে পারেন। তারপর ওর মধ্যে কিছুটা ঘন হলে দিয়ে দেবো আমি 1 চামচ মতো এলাচির পাউডার আর দেব 2 ফোঁটা মতো হলুদ ফুড কালার। খুব ভালো করে এটা ঘন করে নেব এবং কন্টিনিউয়াস এটাকে নাড়তে থাকবো যাতে নিচটা না লেগে যায়। বেশ ঘন হয়ে গেলে এটাকে একটা জায়গায় তুলে নেব। দেখুন আমি কত পাতলা করেছিলাম, এখন এটা শুকিয়ে কতটা ড্রাই হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব আমি 1/2 কাপ মতো ড্রাই ফ্রুট এবং 1/2 কাপ মতো নারকেলের গুঁড়ো। সবগুলো খুব ভালো করে মেখে সেগুলো ফ্রিজে রেখে দেবো আমি আধ ঘন্টার জন্য। এবার রাবড়ি তৈরি করার জন্য আমি নেব একটা কড়াইয়ে 250 মতো দুধ এবং 2 চামচ মতো গুঁড়ো দুধ। সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আরেকটা জায়গায় নিয়ে নেব আমি 1 কাপ মতো দুধ এবং 1 টেবিল স্পুন মতো চিনি। চিনিটা ভালো করে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর কড়াইতে যে দুধটা বসিয়েছিলাম সেটা তৈরি হচ্ছে রাবড়ির জন্য। এটাকে সামান্য ঘন করে নিতে হবে এবং তার মধ্যে দিয়ে দেবো আমি 1 ফোঁটা ইয়েলো ফুড কালার আর দেব 2 ফোঁটা মতো রোজ এসেন্স। খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে যেটা যখন গাঢ় হয়ে যাবে তখন ফ্লেমটা বন্ধ করে দেব। এবার ফ্রিজ থেকে মাওয়াটা বের করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আধা চামচ মতো ঘি এবং হাতে কিছুটা ঘি মেখে নেব। এবার হাতের মধ্যে নিয়ে মাওয়াগুলোকে এরকম লম্বাটে শেপ দিয়ে প্লেটের ওপর সাজিয়ে রাখব। তৈরি হয়ে গেল আমার মাওয়া দিয়ে লম্বা করে শেপ। এবার একটা ফ্রেশ পাউরুটি নিতে হবে, বাসি হলে চলবে না, একদম ফ্রেশ নিতে হবে। এবার তার চারিদিকটা ছুরি দিয়ে কেটে নিয়ে তারপরে এই রেখে দেওয়া যে চিনিতে গুলে রাখা যে দুধটা ছিল তার মধ্যে ডুবিয়ে নিতে হবে এবং হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা দুধটা বের করে দিতে হবে। এবার একটা করে পাউরুটি নিয়ে তার মধ্যে ওই মাওয়াটা ঢুকিয়ে তারপরে এরকম ভালো করে পেঁচিয়ে দিতে হবে। প্রথমটা আমার একটু ভেঙে গেছে পাউরুটিটা, কিন্তু দ্বিতীয়টা আমার ঠিক মতোই হয়েছে। প্রত্যেকটা এইভাবে শেপ দিয়ে নেব আমি। আরেকটাও আপনাদের করে দেখাচ্ছি। এবার প্রত্যেকটা তৈরি হয়ে যাওয়ার পর প্রত্যেকটা যাতে একই শেপের হয় সেই জন্য আমি এক্সট্রা যে পোর্শনগুলো সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে ঘুরিয়ে ভালো করে এগুলো শেপগুলো ঠিক করে নিলাম। প্রত্যেকটা তৈরি হয়ে যাওয়ার পরে ইয়েলো ফুড কালার প্রত্যেকটার ওপর আমি দিয়ে দিলাম, এতে মিষ্টিটা দেখতে ভালো লাগবে। তার উপর দিয়ে দিলাম একটা করে
কিচমিচ। এই মিষ্টিতে চিনির ব্যবহার অত্যন্ত কম করা হয়েছে। এবার রাবড়ি যেটা বানিয়ে রেখেছিলাম এতক্ষণে সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই ঠান্ডা হয়ে যাওয়া রাবড়িটা প্রত্যেকটার ওপরে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। তারপরে গোলাপের পাপড়ি দিয়ে আমি এটা গার্নিশ করলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে না দোকান থেকে কিনে আনা হয়েছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে আমি ঠান্ডা ঠান্ডা এটাকে সার্ভ করব।